হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে প্রফেশনাল এবং পাওয়ারফুল ড্যাশবোর্ড তৈরি করতে হয়। এটার মতো একটা প্রফেশনাল অ্যাট্রাকটিভ ড্যাশবোর্ড এক্সেলে করতে চাইলে ভিডিওটি ফলো করুন। কোনো বিভাগ ভিত্তিক, কোনো প্রোডাক্ট ভিত্তিক বা কোনো মাস ভিত্তিক সেলস রিপোর্ট দেখা, ডাটা অ্যানালাইসিস করা ইত্যাদি খুব সহজে করতে পারবেন ড্যাশবোর্ড ব্যবহার করে। এটা সারা টোটাল অ্যামাউন্ট, টোটাল সেল ইত্যাদি রিয়েল টাইম আপডেট দেখার জন্য আমরা ড্যাশবোর্ড ব্যবহার করতে পারি। আমাদের এখানে কিছু ডাটা আছে। এখানে আছে সিরিয়াল নং, ডেট, কাস্টমার, ডিভিশন, প্রোডাক্ট, কোয়ান্টিটি, রেট এবং অ্যামাউন্ট। এই ডাটাগুলোর উপর ভিত্তি করে ড্যাশবোর্ড তৈরি করব। প্রথমে একটি নতুন শীট ইনসার্ট করি। শীটটার নাম দিই ড্যাশবোর্ড। এখন ইনসার্ট থেকে শেপ, এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপ চুজ করি। শেপটি শীটে ড্র করি। এবং প্রয়োজন মতো রিসাইজ করে নিই। ফরম্যাট টাইপ থেকে শেপ ফিল, এখান থেকে একটা ফিল কালার চুজ করি। কন্ট্রোল ডি প্রেস করে শেপটাকে ডুপ্লিকেট করে নিই। শেপ ফিল থেকে ভিন্ন একটা কালার চুজ করি। এবার শেপটাকে প্রয়োজন মতো সাজিয়ে নিই। এখন ইনসার্ট ট্যাব থেকে শেপ, এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপ চুজ করি এবং শীটে ড্র করি। এবার রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সটে ক্লিক করি। এখানে লিখি ড্যাশবোর্ড। লেখার ফন্ট, ফন্ট কালার এবং অ্যালাইনমেন্ট ঠিক করে নিই। শেপ ফরম্যাট থেকে একটি শেপ এফেক্ট যুক্ত করি। শেপ ফিল থেকে একটা ফিল কালার চুজ করি। শেপটিকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি এবং জায়গা মতো বসিয়ে নিই। এখানে লিখি রিপোর্ট, এখানে লিখি অ্যাবাউট। শেপগুলোর ফিল কালার চেঞ্জ করি। এবার ডাটা শিটে এসে ডাটা আছে এমন একটি সেলে ক্লিক করি। এরপর কন্ট্রোল এ প্রেস করে সব ডাটা সিলেক্ট করি। ইনসার্ট ট্যাব থেকে প্রাইভেট টেবলে ক্লিক করি। এখান থেকে নিউ ওয়ার্কশিট সিলেক্ট করে ওকেতে ক্লিক করি। শীটটাকে রিনেম করি। এবার শীটগুলো সাজিয়ে নিই। এখন প্রাইভেট টেবলে ক্লিক করি। প্রাইভেট টেবল ফিল্ড থেকে ডেট ফিল্ডটি সিলেক্ট করি। এরপর প্রাইভেট টেবল অ্যানালাইসিস ট্যাব থেকে ইনসার্ট টাইমলাইনে ক্লিক করি। এইখানে ডেটকে সিলেক্ট করে ওকে করি। এবার টাইমলাইনটি প্রয়োজন মতো রিসাইজ করে নিই। এরপর টাইমলাইনে ক্লিক করে স্ক্রল বার, টাইম লেভেল, সেকশন লেভেল এগুলোকে আনচেক করি। এখন টাইমলাইনটি কপি করে ড্যাশবোর্ড শিটে পেস্ট করি। এবার জায়গা মতো বসিয়ে নিই। প্রাইভেট টেবল শিট থেকে টেবলের ডাটাগুলো কপি করে পাশের সেলে পেস্ট করি। প্রাইভেট টেবল ফিল্ড থেকে ডেটকে আনচেক করি। এবার ডিভিশনকে সিলেক্ট করি।
এরপর প্রাইভেট টেবল অ্যানালাইসিস থেকে ইনসার্ট স্লাইসারে ক্লিক করি। এখান থেকে ডিভিশন সিলেক্ট করে ওকে করি। এরপর স্লাইসার ট্যাব থেকে কলামে টু লিখি বা সিলেক্ট করি। স্লাইসারটি কপি করে ড্যাশবোর্ড শিটে পেস্ট করি এবং জায়গা মতো বসিয়ে নিই। এবার প্রাইভেট টেবল শিটে আসি। টেবিলের ডাটাগুলো কপি করে পাশের সেলে পেস্ট করি। অ্যানালাইসিস ট্যাব থেকে ইনসার্ট স্লাইসারে ক্লিক করি। এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করি। এরপর স্লাইসার ট্যাব থেকে কলাম, এখান থেকে 6 সিলেক্ট করি। স্লাইসারটা রিসাইজ করি। এরপর কপি করে ড্যাশবোর্ড শিটে পেস্ট করি। স্লাইসারটি জায়গা মতো বসিয়ে নিই। এবার আরো একটি শেপ নিই। শেপটির ফিল কালার চেঞ্জ করি। শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করি। শেপটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি। শেপটির ফিল কালার হিসেবে হোয়াইট সিলেক্ট করি। এখন উভয় শেপ সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি। নিচের শেপটার ফিল কালার চেঞ্জ করি। এবার এই শেপটা সিলেক্ট করে ডুপ্লিকেট করে নিই। শেপটাকে রিসাইজ করি আর জায়গা মতো বসিয়ে নিই। এবার এই শেপটাকে ডুপ্লিকেট করি এবং রিসাইজ করে জায়গা মতো বসিয়ে নিই। একই রকম ভাবে এখানেও একটা শেপ নিই, প্রয়োজন মতো রিসাইজ করে নিই আর জায়গা মতো বসিয়ে দিই। আইকন আনার জন্য ইনসার্ট থেকে আইকনে ক্লিক করি। এখান থেকে প্রয়োজনীয় আইকনগুলো সিলেক্ট করি। এরপর ইনসার্টে ক্লিক করি। এখন আইকনগুলো রিসাইজ করি। এবং বিভিন্ন পজিশনে বসিয়ে নিই।
এবার ইনসার্ট থেকে শেপ, এখান থেকে আরেকটা শেপ নিই। রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সটে ক্লিক করি, আর এখানে লিখি ডাটা অ্যানালাইসিস। ফরম্যাট ট্যাবে ক্লিক করি, শেপ ফিল থেকে নো ফিল, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন সিলেক্ট করি। লেখার ফন্ট কালার চেঞ্জ করে নিই। শেপটা ডুপ্লিকেট করে নিই। এখানে লিখি টোটাল অ্যামাউন্ট, আবার ডুপ্লিকেট করি। এখানে লিখি টোটাল সেলস। এখানে লিখি ডিভিশনাল সেলস। এখানে লিখি মান্থলি সেলস রিপোর্ট। এখানে লিখি প্রোডাক্ট সেলস। এবার প্রাইভেট টেবিল শিটে আসি। প্রিভিয়াস প্রাইভেট টেবিলটি কপি করে পাশের সেলে রাখি। আগের সিলেকশনগুলো ক্লিয়ার করি। এখন সিলেক্ট করি ডিভিশন এবং অ্যামাউন্ট। টেবিলটি সিলেক্ট করে ইনসার্ট ট্যাবে ক্লিক করি। এখান থেকে চার্ট, এখান থেকে 3D বার চার্ট সিলেক্ট করি। রাইট ক্লিক সাম অফ অ্যামাউন্ট, হাইড অল ফিল বাটন অন চার্টে ক্লিক করি। এক্সট্রা লেভেলগুলো রিমুভ করি। চার্ট এলিমেন্ট থেকে গ্রিড লাইনটা তুলে দিই। শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করি। পছন্দ মতো চার্ট কালার সিলেক্ট করি। চার্টটাকে কপি করি। ড্যাশবোর্ড শিটে পেস্ট করি এবং প্রয়োজন মতো রিসাইজ করে জায়গা মতো বসিয়ে নিই। প্রাইভেট শিট থেকে প্রিভিয়াস প্রাইভেট টেবিলটি কপি করি, আগের মতো পাশের সেলে রাখি। আগের সিলেকশনগুলো ক্লিয়ার করি। এখন সিলেক্ট করি মান্থ এবং অ্যামাউন্ট। ইনসার্ট ট্যাব থেকে এরিয়া চার্ট, এখান থেকে 2D এরিয়া চার্ট সিলেক্ট করি। সাম অফ অ্যামাউন্টে রাইট ক্লিক করি, হাইড অল ফিল বাটন অন চার্টে ক্লিক করি। এক্সট্রা লেভেলগুলো রিমুভ করি। চার্ট এলিমেন্ট থেকে গ্রিড লাইনটা তুলে দিই। পছন্দ মতো চার্ট কালার সিলেক্ট করি। শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করি। চার্টটাকে কপি করি। ড্যাশবোর্ড শিটে পেস্ট করি। এবং প্রয়োজন মতো রিসাইজ করে জায়গা মতো বসিয়ে নিই। আবার প্রাইভেট টেবিল শিটে আসি।
আগের টেবিলটি কপি করে পাশের সেলে রাখি। অ্যানালাইজ ট্যাব থেকে ফিল্ড লিস্টে ক্লিক করি। আগের সিলেকশনগুলো রিমুভ করি। এবার সিলেক্ট করি প্রোডাক্ট এবং অ্যামাউন্ট। টেবিলটি সিলেক্ট করে ইনসার্ট ট্যাবে ক্লিক করি। এখান থেকে চার্ট, এখান থেকে চুজ করি 3D কলাম চার্ট। রাইট ক্লিক সাম অফ অ্যামাউন্ট, হাইড অল ফিল বাটন অন চার্টে ক্লিক করি। এক্সট্রা লেভেলগুলো হাইড করি। পছন্দ মতো চার্ট কালার সিলেক্ট করি। চার্ট এলিমেন্ট থেকে গ্রিড লাইনটা তুলে দিই। ডাটা লেবেলকে এনাবল করি। শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করি। চার্টটাকে কপি করি। ড্যাশবোর্ড শীটে পেস্ট করি এবং প্রয়োজন মতো রিসাইজ করে জায়গা মতো বসিয়ে নিই। আগের টেবিলটা কপি করি। আগের সিলেকশনগুলো আনচেক করি। এবার সিলেক্ট করি অ্যামাউন্ট। এই সেলে টাইপ করি ইকুয়াল। এবার টোটাল অ্যামাউন্ট সিলেক্ট করি। এরপর এন্টার দিই। হোম ট্যাবে ক্লিক করি। এবার নাম্বার ফরম্যাট, এখান থেকে ডেসিমাল প্লেস 0 করি এবং ইউজ সেপারেটরে ক্লিক করি। তারপর ওকে করি। এবার এই টেবিলটি কপি করি। প্রাইভেট টেবিল ফিল্ডে আসি। এখানে সাম অফ অ্যামাউন্টের পাশে যে ছোট এরো আছে এরোটাতে ক্লিক করি। এরপর ভ্যালু ফিল্ড সেটিংসে ক্লিক করি। এবার কাউন্ট সিলেক্ট করে ওকে করি। এখানে টাইপ করি ইকুয়াল। এবার কাউন্ট অফ অ্যামাউন্ট সেলটা সিলেক্ট করি। এরপর এন্টার দিই। এখন এই শেপটা কপি করে এখানে রাখি। টেক্সটটা মুছে দিই। ফর্মুলা বারে টাইপ করি ইকুয়াল। এবার প্রাইভেট টেবিল শীটে এসে এই সেলটা সিলেক্ট করি। তারপর এন্টার দিই। এবার এটাকে জায়গা মতো বসিয়ে নিই। এখন এই টেক্সট বক্সটা কপি করি। টেক্সটগুলো মুছে দিই। ফর্মুলা বারে টাইপ করি ইকুয়াল। এবার প্রাইভেট টেবিল শীটে এসে এই সেলটা সিলেক্ট করি। তারপর এন্টার দিই। লেখার ফরম্যাট ঠিক করি। এখন ভিউ ট্যাবে ক্লিক করে গ্রিড লাইন এবং ফর্মুলা বার তুলে দিই। আমাদের ড্যাশবোর্ড রেডি। এবার আমরা ডিভিশন ওয়াইজ ডাটাগুলো অ্যানালাইসিস করি। এইভাবে প্রোডাক্ট ওয়াইজ ডাটাগুলো অ্যানালাইসিস করতে পারি। এইভাবে কোন একটা নির্দিষ্ট মাস ভিত্তিক
অথবা একাধিক মাস ভিত্তিক ডাটা অ্যানালাইসিস করতে পারি।